যাই হোক, আপনি প্রথমে এখানে এটা ওপেন করবেন, রান দেওয়ার পর আপনার কাছে রান হওয়ার পর পাসওয়ার্ড যাবে। মানে কয়েক ধরনের পাসওয়ার্ড আছে, একটা ইউজার, আর একটা হচ্ছে মেইনটেনেন্স, আর একটা সার্ভিস। আমাদের দরকার হচ্ছে শুধু আমরা ইউজ করবো। এটা পাসওয়ার্ড তো আপনার জানাই আছে। ওয়ান টাইম ওপেন হওয়ার পর আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট আমাদের ইউজ করার জন্য যে যে পয়েন্টগুলো প্রয়োজন এইটুকু এখানে দেওয়া আছে। আপনার অনলাইন স্ট্যাটাস, কোন মেশিন এখন কি অবস্থায় আছে, কি পজিশন আছে, আপনি এই জিনিসটা রান করলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি সম্পূর্ণ একবার ডিলিট করতে পারবো না, একটা বাদ দিয়ে পারবেন। পাশে 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 হ্যাঁ ঠিক করেন। একদম নিচে নেমে যান, আপনার জন্য একটা ব্যবস্থা রয়েছে ব্ল্যাঙ্ক শিট। ক্লিক করেন, এই দিকে ক্লিক করা অধিকার সব দিয়ে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এখান থেকে আপনি ফুল মানে মেশিনের যেগুলোর সাথে কানেকশন আছে কোনটার কি পজিশন, 12 নম্বর মেশিনের কি অবস্থা আমি দেখতে চাই। এই যে 12 নম্বর মেশিন এখন এডিশনে আছে। আরো ডিপলি যদি জানতে চাই একদম কয় মিনিট কি আসে বিষয়, 58 টেম্পারেচারে 3 মিনিট বাকি আছে। পরবর্তী অ্যালার্মটা আসবে 3:38 মিনিটে, এখন 3:30 বাজে। 3:38 মিনিটে মেশিন অ্যালার্ম আসবে, স্যাম্পল আসবে। আপনি এই টাইম মেনটেন করে আপনি বাইরে থেকে ঘুরে আসতে পারেন যে এতটা 3:38 আসবে, আমি 3:38 আগে পর আমি এসে এখানে হাজির হবো। টেম্পারেচার 60 সেট আপ করা আছে, এটা সেট টেম্পারেচার। শেডের নাম হচ্ছে ব্ল্যাক, ব্যাচ নাম্বার হচ্ছে 131481, স্টেজ হচ্ছে রানিং। এখানে মেশিন ডিসক্রিপশন আছে। এই যে অলরেডি স্টেপ চেঞ্জ হয়ে গেছে, রিভার্সিং পার্সেন্টেজ, মেইনটেইন থেকে সাইড ট্যাঙ্কিতে লিকার যাওয়া শুরু হয়ে গেছে। গেলে এখন অ্যালার্ম বাজবে। আপনি এখান থেকে মেশিনের যাবতীয় আপডেট, ফ্লো স্ট্যাটাসটা এখান থেকে পেয়ে যাবেন। এই হলো একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে ব্যাচ শিডিউলার, যেটা আপনার প্রতিদিন লাগে। আমরা বাল্কের 1 থেকে 24 পর্যন্ত কানেকশনে রাখছি। এখানে যে বাল্কের 1, 2, 3, 4 এইভাবে একদম 24 পর্যন্ত প্রতিটা মেশিনে এখানে ভিজিবল হয়েছে। আপনি যত বাড়াবেন তত আস্তে আস্তে বাড়তে থাকবে। আমাদের মেইনলি বাল্কের প্রয়োজন, বাল্কটাই আমরা ইয়ে করে রাখছি। এখানে যাবতীয় ব্যাচ মানে খেয়াল করেন যে ব্যাচগুলো টিক চিহ্ন দেওয়া, গ্রিন টিক চিহ্ন মারা আছে, মানে এটা কমপ্লিট, মেশিন থেকে নেমে গেছে। আর যে ব্যাচগুলো যে লাইটের মতো চলতেছে এগুলো হচ্ছে রানিং আছে। লাইটের মধ্যে হ্যাঁ, এই রানিং লাইটগুলো আছে মেশিনে রানিং আছে এই মুহূর্তে। আপনি একটা মেশিনে লাইট একটাই জ্বলা পাবেন, একটা রানিং আছে। আর এগুলো নেমে গেছে পিছনের গুলা। এইগুলো হচ্ছে আপনি কোনো কারণে প্রোগ্রাম তৈরি করছেন কিন্তু আপনি ইউজ করেন নাই। এই যে গ্রিন এবং এই যে কিছুটা এডিটের মতো আছে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, ব্যাচ নাম্বারের পরে এই মশারির জালের মতো হয়ে গেছে। কোথাও কম, কোথাও বেশি, কোথাও অনেক লম্বা, কোথাও একদম নাই। এই জালের মতন ব্যাপারটা হচ্ছে, সাপোজ এই ব্যাচটি ধরেন, এখানে দেখেন আপনি টাইম শো করতেছে, আপনি সেট করছেন, আপনি যে প্রোগ্রামটা তৈরি করছেন এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল 14 ঘন্টা 37 মিনিটে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এটা অ্যাকচুয়াল টাইম লাগছে দেখেন 23 ঘন্টা 50 মিনিট। দেখতে পাচ্ছেন লেখা আছে 14 ঘন্টা 37 আর অ্যাকচুয়াল টাইম হলো 23 ঘন্টা 50 মিনিট বেশি লাগছে। হ্যাঁ, বেশি লাগছে। যে বেশিটা লাগবে বেশিটা এখানে নেট দিয়ে সে শো করবে। এটা যত বড় যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ এটা আস্তে আস্তে বড় হইতেই থাকবে। আর এই নেটের মতোগুলো হচ্ছে আপনার যা আপনি সেট আপ করছেন সেট আপ থেকে অ্যাক্সেস টাইম লাগছে, হয়তো অ্যাক্সেস ওয়াশ অথবা অতিরিক্ত এডিশন। প্রতিটা প্রোগ্রামের সাথে আমরা নর্মালি 2টা করে এডিশন অ্যাড করে রাখি, কোনো কারণে 4-500 লাগতে পারে। যখন লাগবে তখন এই ধরনের নেটের মতো ছোট ছোট বেড়ে যাবে। আপনি নেট দেখলে বুঝতে পারবেন যে এটা আপনার প্রয়োজনের থেকে বেশি সময় অলরেডি নিয়ে ফেলছে।
আর টাইমের উপর ডিপেন্ড করে মূলত এটা লেন্থ হয়। এর নিচে দেখবেন টাইম স্কেল আছে একটা, একদম সুন্দর করে একটা টাইমের স্কেল দেওয়া আছে। এই টাইমের সাথে লেন্থটা ডিপেন্ড করে। হোয়াইট হলে দেখবেন ছোট হয়ে যায় একদম, দেখবেন ছোট ছোট কিছু পোকের মতো আছে, এগুলো ছোট ছোট কোনো প্রসেস তৈরি করা। এই যে সেট টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা একটা কোনো প্রোগ্রাম, 1.5 ঘন্টা, এটাও 1.5 ঘন্টা। আবার এইটাই আসেন, এটা হচ্ছে 14 ঘন্টা 37 মিনিটের প্রোগ্রাম। এইটাই আসেন 5 ঘন্টা 11 মিনিটের প্রোগ্রাম। প্রোগ্রামের উপর ডিপেন্ড করে এটা লেন্থটা হয়। ওকে, ক্লিয়ার? এখন মনে করেন আমি 14 নম্বর মেশিনে একটা প্রোগ্রাম নিব। যে মেশিনটা নিব এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে যে ভিজিবল হয়েছে, 14 নম্বর মেশিন সিলেক্ট হয়েছে। এই মেশিনে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন, ক্রিয়েট নিউ ব্যাচ। এখন আপনার এখানে ব্যাচের যাবতীয় ডিটেলস ইনফরমেশনটা এখানে আপনাকে দিতে হবে। এখানে রেসিপিগুলো কয়েকভাবে বের করা যায়। আমরা প্রসিডিউর, এই প্রসিডিউরটা আমরা মেনটেন করি। প্রসিডিউরে ক্লিক করে এখানে দেখেন কত নম্বর প্রসিডিউর আপনি দিয়ে মেশিনটা চালাবেন। এখানে আমরা প্রোগ্রাম তৈরি করে রাখছি। অল মেশিন, দুটো টাইপের আমরা তৈরি করা, অল মেশিন এবং 18-19টা আমরা গ্রুপের কারণে আলাদা রাখতে হয়েছে বাধ্য হয়ে। আর এছাড়া যাবতীয় যা মেশিন আছে আপনি একদম এখানে A to Z পেয়ে যাবেন। ডেমি, ডোজিং, ডেমি ইনজেক্ট, লং প্রসেস, শর্ট প্রসেস, মেশিন ওয়াশ, সবগুলোই পাবেন। বুঝতে পারছেন? সাপোজ আপনি ডেমি ইনজেক্ট করবেন, এই প্রসেসে চালাবেন, প্রোগ্রাম নাম্বার হচ্ছে 13, এটা সিলেক্ট করে ওকে করে দেন। এই দেন ডিটেলস এখানে চলে আসছে। 13 নম্বর প্রসিডিউর নাম হচ্ছে ডেমি অ্যান্ড ইনজেক্ট। ব্যাচ নাম্বার আপনার কাছে যাবে। মেনলি এখানে সবগুলোই ফিল আপ করতে হয়, 2-3টা শিট আছে। এই পরের শিটগুলো কাজে লাগে যদি আপনি অটো ডিসপেন্সিংটা চালান, অটোমেটিক কালার কেমিক্যাল যাবে। যেহেতু আমাদের এখন অফ আছে, আমরা জাস্ট এখান থেকে ব্যাচ নাম্বারটা সাবমিট করি, ব্যাচ নাম্বার এবং কালার। এখানে ব্যাচ নাম্বার দিবেন, এখানে কালার দিবেন। আপাতত এগুলোই আমরা মেনটেন করতেছি। আর এখন আপডেট চলতেছে, আপডেট হওয়ার পর ইসেনশিয়াল থেকে অটোমেটিক এই ডাটাগুলো নিয়ে নিবে, মেশিন নাম্বার, বায়ার নেম, ব্যাচ নাম্বার, কত কাউন্ট। আপডেট দিলেই হ্যাঁ, ইসেনশিয়াল সাথে আমরা কানেক্ট করবো, এটা কাজ চলতেছে। আপডেটটা আর এখান থেকে কালার সিলেক্ট করে দেবেন, কি কালার। এটা ব্ল্যাক কালার, ব্ল্যাক দিলাম, শেডের নাম ব্ল্যাক লিখলাম, ব্যাচ নাম্বারই লিখলাম। জাস্ট 3টা ইনফরমেশন আপনি এখানে দিবেন, দিয়ে এখান থেকে ক্রিয়েট, এটা আপনি প্রোগ্রাম তৈরি করলেন। এখানে আপনি ওয়ার্নিং দিচ্ছে যে অলরেডি এই ব্যাচ নাম্বার অলরেডি একবার হয়ে গেছে, আপনি কি আবার করতে চান? আবার যদি করেন তাহলে রিডাইং টু নামে সে সেট করবেন। টেস্ট অলরেডি হয়েছে 12-34-45। আমি মনে করেন না, আমি করবো না, আমি আরেকটা ব্যাচ নাম্বার, ফ্রেশ একটা ব্যাচ নাম্বার দিই, আরেকটা বাড়াই দিলাম। হ্যাঁ, এখন ওয়ার্নিং দিচ্ছে আপনাকে, প্যারামিটার আপনি দেন নাই, আপনি কি এটা শিওর কিনা প্যারামিটার ছাড়া ইনপুট চালাবেন কিনা? যে আমি শিওর, ইয়েস, কারণ আমরা এখন তো কিছুর সাথে কানেকশন দেই নেই, আমাদের অটো কোনো কিছু যাবে না। এখানে চলে আসছে ব্যাচ সাকসেসফুলি ক্রিয়েটেড। যখন ক্রিয়েট হয়ে যাবে আপনি এক্সিট করে দেন, শেষ। আপনি এখানে চলে আসেন, 14 নম্বর মেশিন কোথায়, এই দেখেন 12-34-45-6, লাস্টে 6 আমি অতিরিক্ত দিয়েছিলাম। প্রোগ্রাম তৈরি হয়ে গেছে। প্রোগ্রাম তৈরি হয়ে থাকলে আপনার এখানে গ্রিন লাইট জ্বলে থাকবে। এখন এটাকে আপনাকে মেশিনে পাঠাতে হবে। রাইট বাটন ক্লিক করবেন, কন্ট্রোলারে ক্লিক করবেন। এই কন্ট্রোলারটা হচ্ছে আপনার মেশিনের কন্ট্রোলারটা বোঝাচ্ছে। এখানে আসলে ব্যাচের ফুল ডিটেলস এখানে থাকবে, আপনি জাস্ট সেখানে ট্রান্সফার করে দেবেন। ট্রান্সফার হয়ে গেল, অলরেডি অ্যাক্টিভ। 13-06-13A এই ব্যাচটা অ্যাক্টিভ আছে, রানিং। এর পরবর্তী ব্যাচ আপনি এটা সেট করে দিলেন যে এটা নামলে এটা উঠবে, তারপর আপনি এক্সিট করে দেন। অলরেডি মেশিনে ব্যাচ চলে গেছে। অপারেটরের মূলত এখানে সেই কাজটাই করে, মাঝে মধ্যে আপনারও করা লাগতে পারে ক্ষেত্র বিশেষে। এটা হচ্ছে শিডিউল মেনটেন করা, প্রোগ্রাম মেশিনে পাঠানো, প্রোগ্রাম তৈরি করা, যাবতীয় কাজটা এখান থেকে হয়। এটাই মেনলি এখানে সবাই বেসিক্যালি মেনটেন করে। হ্যাঁ, এটাই করে। এই গেলে একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে এখানে আছে রেসিপি এডিটর। আমরা এই মুহূর্তে এটাই ইউজ করতে পারতেছি না, আমাদের যে অটো ডিসপেন্সিংটা প্রবলেম থাকার কারণে। আপনি একটা বেস ক্যাম্পে চালাচ্ছিলেন। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছেন। আর আপনি জানতে চান একটা ব্যাচ কীভাবে চালানো হয়েছে, আমি এটা জানতে চাই। আপনি এখানে আসবেন, যদি আজকালকে নেমে থাকে তাহলে এটা এখানেই পেয়ে যাবেন।
এই যে যেগুলো কমপ্লিট হয়েছে, সাপোজ আমি এই ব্যাসটা আমি সম্পর্কে জানতে চাই, এটা কমপ্লিট হয়েছে, টিক চিহ্ন মারা আছে, অ্যাড বাটনে ক্লিক করব, প্রসেস ডায়াগ্রাম, প্রসেস ডায়াগ্রাম। হ্যাঁ প্রসেস ডায়াগ্রামে আপনি ক্লিক করবেন। মনে করুন ওই পেজটা, পেজ নাম্বারের কথা বলছিলেন, ওটাতে ক্লিক করে প্রসেস ডায়াগ্রাম। হ্যাঁ ওই ব্যাসটা কিন্তু বের করবেন কত নম্বর মেশিন, এই প্রতিটা মেশিন লাইনে লাইনেই আছে। ওপেন করলাম, এই দেখেন এখানে চলে আসছে। এখানে হ্যাঁ এই নিচেরটা হচ্ছে আপনার টাইম স্কেল, হ্যাঁ লাল দাগগুলো হচ্ছে আমাদের সেটআপ, আমরা এইভাবে সেট করছি, এইভাবে চলার জন্য অপারেটরকে আমরা নির্দেশ দিচ্ছি। আর গ্রিনটা হচ্ছে অপারেটর কিভাবে চালাইলো। এই যে দেখেন টেম্পারেচার খুবই ওঠানামা করছে, ভালো করে ফ্লাকচুয়েট হয়েছে এই জায়গায়। আর এখান থেকে যে পেয়ে যাবেন 2টা 8 মিনিটে প্রোগ্রামটা নিয়ে গেছে, মেশিনটা সে রান করছে পানি টানি নিয়ে প্রায় 2টা 20 মিনিটে সে ডাকনাটা লাগাই স্টার্ট করছে, টেম্পারেচার ওঠা শুরু করছে, উঠতে উঠতে 80 উঠছে। তারপর বাকিগুলো গ্রাফ দেখে দেখে অটোমেটিক বুঝবেন কত সেট করা, কত উঠতেছে নামতেছে, গ্রাফের সাথে সাথে আপনি মুভ করতে পারবেন। এখানে মাউস ধরে গ্রাফের সাথে সামনের দিকে মুভ করতে পারবেন, অথবা আপনি নিচে আপনার স্টেপগুলো ধরে আপনি কাজ করতে পারবেন। যেমন সাইড ট্যাঙ্কি টু মেইন ট্যাঙ্কি, এসটি থেকে মেইন ট্যাঙ্কি, আবার মেইন ট্যাঙ্কির থেকে সাইড ট্যাঙ্কি, স্যাম্পল চেক, ড্রেন, সুন্দর করে লেখাই আছে, লেখাগুলো ফলো করলে বুঝতে পারবেন। ফিল, রিন্স, টেম্পারেচার, কত টেম্পারেচার চালাইছে, এখানে ক্লিক করলে ডাইরেক্ট ওই জায়গায় চলে আসবে। এবং এখানে আসলে আপনি অটো দিয়ে দেখতে পাবেন যে এটা এই পাশে, এই যে এই পাশে আপনার টেম্পারেচার ওঠানামা করবে। 80 সেট করা আছে লালটা, আর গ্রিনটা হচ্ছে সে কত ওঠানামা করছে, এই যে এখানে ফুল ডিটেলস আপনি পেয়ে যাবেন। উপরে দেখতে না পারলে আপনি এখানে মাউসটা ধরলে আপনি ডিটেলস পাবেন। জিরো টেম্পারেচারে 0 গ্রেডিয়েন্টে 10 মিনিট সেট আপ করা ছিল, এটা 10 মিনিট চলছে, তার মানে এটা কোল্ড ওয়াশ দিছে রিন্সের পর। তারপর ড্রেন, আপনি এখান থেকে একদম A to Z আপনার যা জানতে চান, অপারেটর কিভাবে চালাইছে, কয়টা বাজে কি হয়েছে পেয়ে যাবেন। হ্যাঁ পারফরমেন্স স্পিড সব পাবেন, এটা কোনো প্রবলেমই না, আপনার যা যা জানা দরকার সবই পাবেন। দু একবার প্র্যাকটিস করলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। আর থাকলো প্রোগ্রাম এডিটর, নতুন কোনো প্রোগ্রাম যদি তৈরি করতে চান জাস্ট একটা নজরে রাখেন, ট্রেনে থাকলো। অ্যান্ড আমি একদম নতুন কোনো একটা প্রোগ্রাম তৈরি করবো, সেই জন্য হচ্ছে এই যে ট্রিটমেন্ট, আমরা ট্রিটমেন্ট ছোটো ছোটো ট্রিটমেন্ট তৈরি করে রাখি। সাপোজ এখানে আসেন ব্লিজ, ডেমি, ফিনিশিং, ফিক্সিং, হোয়াইট, পলিপাক, মেশিন ওয়াশ, ডাইং, এবার আমরা প্রতিটা পুরো কাজটাকে ছোটো ছোটো ট্রিটমেন্ট আকারে টুকরো টুকরো করে তৈরি করে রাখছি। এতে সুবিধার হচ্ছে আজকে হঠাৎ করে যদি কোনো স্যার বলো অথবা ম্যানেজমেন্ট বলো যে না ওই ওয়াশটাকে এইভাবে চেঞ্জ করে দাও, মানে পুরোটা নিয়ে কাজ করতে হবে না, আপনি শুধু ওয়াশের পার্টটা নিয়ে মডিফাই করলে আপনার হয়ে যাবে। আর তা নাহলে একটা প্রোগ্রাম A to Z তৈরি করতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আপনার সময় লাগবে, শুধু একটা পর একটা বসায় যদি কাজ করেন। আর এই সিস্টেমে কাজ করলে আপনার জন্য একদম ইজি হয়ে যাবে, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলে এনাফ। হ্যাঁ যেটা দরকার যা সেটা টান দিয়ে এটার উপর আপনি কাজ করে নিলেন। প্রথম যে করছে তার জন্য একটু ঝামেলা লেগে গেছে, এখন আস্তে আস্তে এটা ইজি হয়ে গেছে। আপনি এখান থেকে এই যে একদম সুন্দর করে একটা একটা করে তৈরি করে নিতে পারবেন, এটা জাস্ট একটা নজরে রাখেন, পরবর্তী যখন লাগবে ধরলে বুঝতে পারবেন। আর এই ট্রিটমেন্ট এখান থেকে কমপ্লিট করার পর আপনাকে করতে প্রসিডিউর, যে আমরা প্রোগ্রাম নিয়েছিলাম মনে আছে প্রসিডিউর, এই প্রসিডিউরে এসে আপনাকে এই পার্টগুলোকে জোড়া লাগাই দিতে হবে। সাপোজ যে আমি ডেমি ইনজেক্টে ক্লিক করেন, এখান থেকে পার্টগুলো জোড়া লাগানো আছে, প্রোগ্রাম স্টার্ট, তারপরে ডেমি, তারপরে ডাইং, তারপরে এডিশন 2টা, তারপরে শপিং, তারপর ফিক্সিং, তারপর প্রোগ্রাম। ওই ছোটো ছোটো পার্টগুলো এখানে এসে একটা পর একটা সিকোয়েন্সে বসে দেওয়া হয়েছে যে কোনটার পরে কোনটা চলবে, কোন কমান্ডটার পরে কোন কমান্ডটা নিবে। ঠিক আছে, বাকিটা প্র্যাকটিসের উপর, এটা হলো বেসিক। হ্যাঁ আর একটা হলো প্রসেস অ্যানালাইজার, আপনি কোনো প্রসেস নিয়ে যদি অ্যানালাইসিস করতে চান, আপনাকে আমি একটু আগে দেখালাম যে কখন কীভাবে চালাইছে এখান থেকে, এটা হচ্ছে রিসেন্ট, আপনি যখন একদিন অথবা 2 দিন পর আর পিছনেগুলো খুঁজে পাবেন না, যে সব সাদা হয়ে গেছে, এগুলো আর্কাইভে এসে জমা হয়ে যায়। আপনি যদি 1 মাস আগের কোনো ডাটা খুঁজতে চান তখন আপনি কি করবেন, তখন আপনাকে প্রসেস অ্যানালাইজারে আসতে হবে। এখানে আসি আপনি সেট আপ করে এখানে ব্যাচ নাম্বার সার্চ দেবেন যে আমি এত নম্বর ব্যাচটা খুঁজতে চাই, তখন আপনি এখানে পেয়ে যাবেন যে ব্যাচ আজকে সকালে এটা আমি খুঁজছিলাম, এটা আপনার এখানে চলে আসছে। আর সেখানে লোড দিলেই আপনার ওই সেম আগের জিনিসটাই চলে আসবে। এখানে আপনি একদম শুরু থেকে এখন পর্যন্ত যত ডাটা আছে সব পাবেন, এবং কিভাবে কোন মেশিন চালানো হয়েছে, যে এটা
বুথপার ডাইং। পলি পার্টি 2বার করা হয়েছে। এটা এডিশন দেওয়া হচ্ছে হ্যাঁ 2বার দেওয়া হয়েছে, বিভিন্ন কারণে তো শেডের জন্য চাহিদা ছিল। আপনি ইনফরমেশনগুলো এখান থেকে একদম ক্লিয়ার পাবেন। এটা হচ্ছে আপনারা তখন যা বললাম একদম টোটালি বেসিক, আর প্রতিটারই ডিপলি আরও কাজ আছে। এটা আসলে প্র্যাকটিসের উপর, যার যখন যা দরকার। তা আজকে এই পর্যন্ত থাক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।